ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিএস গুপ্তা ইভিনিং আরতি অফ ডে 2। তো প্রথমেই ফল কাটা দিয়ে শুরু করছি। হ্যাঁ, ধুয়ে নিয়ে এসেছি, সব কিছু পরিষ্কার করেই শুরু করেছি। আজকে একটু রাত্রির হয়ে গেল দিতে। ভোগ আমি টাইমলি দিয়ে দিয়েছিলাম, কিন্তু বাকি কাজগুলো করতে করতে একটু টাইম চলে যায়। তো এখানে আমি দুটো পেয়ারা, দুটো কলা, একটা লেবু এই দিয়েছি আজকে এখন পাপ্পাকে, মানে ফলের মধ্যে। তো আর এমনি আমি ভোগে লাগাচ্ছি লুচি, আর ওদিকে মোদক আছে, সেটা আমি বানাইনি। মোদক আর ফুলকপির তরকারি। এই সিজনে ফুলকপি বলো কি করব, বেগুন বা পটলের তরকারি তো আর ঠাকুরকে দেওয়া যায় না। দেওয়া যায় হয়তো, কিন্তু ওটা দিতে ভালো লাগে না। এটা এরকম বাঙালি বাড়িতে রান্না তো এরকমই হয় বলো। তো সেই আলুগুলোকে ডুমো ডুমো করে কাটা, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, গুঁড়ো গোটা মশলা, এরকম করেই আমরা রান্না করি নিরামিষ। তো যেভাবে ঠাকুর যেরকম ভোগ চাইবে আর আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সেগুলোই করব। আর সত্যি কথা বলতে গেলে এরকম ঠাকুরের জন্য করলে না, হ্যাঁ এটা ঠিক, একটা স্ট্রেস কাজ করতে করতে শরীরে খুব হাত পা ব্যথা হতে শুরু করে দেবে, কিন্তু না একটা মানে আলাদাই মজা থাকবে যে ঠাকুরের জন্য করছি। সত্যি বলছি, আমি এসএস ব্লগ দেখে এত ইন্সপায়ার্ড হয়েছিলাম যে লাকিকেও নিয়ে এসেছি ওইভাবেই, যে মানে পছন্দ হয়ে গেছিলো ব্যাপারটা, যে আমারও একটা ছোট্ট পুচকু পাপ্পি হোক। আর বাপ্পার পুজো, সেটাও একটা মনের ইচ্ছেই হয়েছিল। তবে ঠাকুরমশাই বলেছিলেন যে ঠাকুরের যখন ইচ্ছে হয় তখন সে সেই বাড়িতে আসে। তো শুনে আমার খুব ভালো লেগেছিল। হয়তো তাই হবে। এটা ফাইনাল ইয়ার, জানি না মানে সামনের বছর ঠাকুর কি আবার আসবেন কি না, আমি সেই সেবাটা করতে পারবো কি না। এটা ফাইনাল ইয়ার, যেহেতু 3 বছর করতে হয়, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি ভোগ লাগিয়ে দিয়েছি, ওদিকে মাও আরতি করছে, তারপরে আমিও করব। আর লাকিকে দেখছেন আমাদের সঙ্গে পুজো দিতে বসবে, তারপরে ও অনেকবার ঘোরাফেরাও করবে। ওখানে গঙ্গা মাটি একটু রাখা আছে এক্সট্রা, সেটাকে গিয়ে আবার খাবে। আর বাবা টিভি দেখতে ব্যস্ত, একটা দিন সানডে পেয়েছিল, ছুটির দিন হয়, সেই জন্যেই। হাজব্যান্ড বাড়িতেই আছেন। তো এইভাবেই দেখে নাও পাপ্পার পুজো আমরা করছি। আজকে দ্বিতীয় দিন হচ্ছে। দেখছো গঙ্গামাটি খাচ্ছে, তো দুষ্টু। তোমরা অনেকজনে হয়তো কিছু মাইন্ড করবে যে পুজোর মধ্যে ঠাকুরের এখানে কুকুরটা কি করছে। ও আসলে কুকুর না আমাদের কাছে, আমি স্পষ্টভাবে বলছি। উই ট্রিট হিম লাইক আওয়ার ওন চাইল্ড, উই ডোন্ট ট্রিট হিম লাইক আ ডগ, উই ডোন্ট। And even he is created by the God, so let's not forget that. And he is very very special. বাপ্পার আশীর্বাদেই ও আছে, আমি এটা মনে করি আমাদের জীবনে। যাদের জীবনে নেই তারা জানি যে কতটা আনলাকি হই আমরা। ওরা থাকলে আমাদের জীবনের শত দুঃখ হলেও কত কি ওরা ঠিক মিটিয়ে নিতে পারে নিজেদের ইনোসেন্সনেস দিয়ে। তো আমি এখানে মাথা ঠেকিয়ে নিলাম, তারপরে আপনার এই আরতি করার পর, খাওয়ানোর পর, তখনও আমি আবার আপনারাও আরতি নিয়ে নিন প্লিজ। আর যা চান বাপ্পাকে মন খুলে বলবেন। আমিও নিয়ে নিলাম, এবার এটা নিয়ে দিচ্ছি। এবার এই লাকির একটু লোম পড়ে গেছিলো, তো সেগুলো উঠিয়ে নিলাম, মাথায় ঠেকিয়ে নিচ্ছি। দেখছেন তো ওখানেই আমার সঙ্গে ঘুরপাক খাচ্ছে। আর এই ছাঁচ, জল, ফল, লুচি, ফুলকপির তরকারি এই ছিল। বারবার বললাম কেন জানি না। এবার ভোগটা দেখে নিন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।